জয়ের উল্লাস, আনন্দে মেতেছেন আইএসএফ কর্মী সমর্থকরা। মথুরাপুরে মাদ্রাসা নির্বাচনে প্রার্থী দিতে পারেনি তৃণমূল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাতে এসেছে 20টি আসন। বোর্ড গঠন করেছে নওশাদের দল। যে মতিলাল ওখানে যে মাদ্রাসাটা আছে সেই মাদ্রাসায় আপনারা দেখুন যে কিভাবে রেজাল্ট করেছে আইএসএফ। সেখানে 5টা ক্যান্ডিডেট দিয়েছে, যে কটা ক্যান্ডিডেট দিয়েছে আইএসএফ এর বিরুদ্ধে ক্যান্ডিডেট খুঁজে পায়নি তৃণমূলেরা। আপনারা কি বলছেন? ওটা জানে যে সংখ্যালঘুরা আমাদেরকে আর ভোট দেবে না, সেই জন্য তারা ক্যান্ডিডেটে দেয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতা আইএসএফ। দক্ষিণ গঙ্গাধরপুরে শুধু মাদ্রাসা নির্বাচনেই জয় নয়, কিছুদিন আগে পাথর প্রতিমার প্রাইমারি সমবায়ের ভোটেও মুখ থুবড়ে পড়ে তৃণমূল। লোকসভা ভোটের আগে এই দুই জয়কে সামনে রেখেই শাসককে নিশানা করছেন বিরোধীরা। আমাদের পাথর প্রতিমা বিধানসভার একটা গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে দক্ষিণ গঙ্গাধরপুর অঞ্চল, যে অঞ্চলে অধিকাংশই সংখ্যালঘু বুথ রয়েছে। সেই সংখ্যালঘু বুথে সংখ্যালঘু মানুষরাই তৃণমূল থেকে তাদের আস্থা সরিয়ে নিচ্ছে। কিছুদিন পূর্বেও কোঅপারেটিভ টিচার্স কোঅপারেটিভের ক্ষেত্রেও সেখানেও প্রার্থী দিতে পারেনি। ফলে দেখা যাচ্ছে যে লোকসভা নির্বাচন নয়, ক্রমশ সংখ্যালঘু ভোট ব্যাংক শুধু নয়, গোটা রাজ্যের মানুষ তৃণমূল থেকে, শাসক দল থেকে মুখ ফেরাচ্ছে। মথুরাপুরে শাসক দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সংখ্যালঘু মানুষ, বলছেন বিরোধীরা। কিন্তু তা মানতে নারাজ তৃণমূল। প্রার্থী দিতে পারেনি, ওখানে মাদ্রাসা বা স্কুল এইরকম ধরনের যে সমস্ত জায়গায় ভোটগুলো হয় তাতে কোনো টিএমসি বা ওই ভাইজান বা আদার্স কংগ্রেস সিপিএম এরকম ধরনের কোনো কিছু থাকে না। কিন্তু বেশিরভাগ লোক ওরা বলছে এটা ভাইজান, আমরা বলছি না আমাদের তৃণমূল, আমরা ওখানে রাজনীতি করতে যাব না, মানুষ যেটা ভালো বুঝবে সেটাই করবে। মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বাপি দাস, তিনি জোর কদমে প্রচারে। আর তখনই স্থানীয় নির্বাচনে তৃণমূলের প্রার্থীই নেই। ভোট বাক্সে এর প্রভাব কি সত্যিই পড়বে, নজর রাখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। দক্ষিণ 24 পরগনা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, এনকেটিভি বাংলা।